প্লিজ ওয়েলকাম গড়িয়া থেকে ডক্টর কৃষ্ণেন্দু। দাদু দেখো নতুন বাইক কিনেছি, সরবে নাকি? হ্যাঁ এসো এসো, সরবে সরবে, চলো সরেছো তো, চলো। এই তোর নতুন বাইকে চড়ে খুব ভালো লাগছে। বাবা দাদু দেখো সামনে দিয়ে দিদিমা যাচ্ছে। এই এই হতভাগা ছেলে, তোর কি আমার আনন্দ সহ্য হচ্ছে নাকি না রে? দাদু বলছি তুমি উল্টো দিক করে বসতে গেলে কেন গো? এই আর বলিস না, এই তুই বরং সামনের দিকটা দেখ, আমি বরং পিছন দিকটা দেখি, বুঝলি? জীবনে যা পাবি উল্টে পাল্টে দেখবি, বুঝলি? দাদু বলছি দেখো দেখো দেখো, সাবধানে উঠে বসো কিন্তু। এই উঠে বসছো তো বটে, কিন্তু তুই আবার একবারে ওপরে উঠিয়ে দিস না যেন, বুঝলি তো? ও দাদু আমার সাইকেলের ব্রেকটা কিন্তু হেভি ভালো। এই বাজে কথা বলিস না, বুঝলি? এই সবাই যদি ঠিক সময় ব্রেক করতে পারতো তাহলে কি আর ভারতের জনসংখ্যা এত বেড়ে যেত? মা দাদু একটা গান গাই, একটা গান গাই। এই কেন রে গান গাইতে যাবি কেন? তোর বাইকের হর্নটা খারাপ বুঝি? আচ্ছা গা শুনি একটা। ও সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা, ও মারে মা সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা, উঠতি হয় যে ঠ্যাং তুলে, আর চড়বি কে আই কলির সাইকেলে। এই তো সাইকেলে চড়ে তো খুব আনন্দ হচ্ছে, কিন্তু এই সামনে একজন পিছন দিকে আর একজন, এই দুজনের চাপ, তোর সাইকেল নিতে পারবে তো? এই শোন শোন শোন, এই বল দেখেনি মোটর সাইকেলের কটা চাকা থাকে? মারে মা দেখে বলো না, মোটর সাইকেলের দুটো চাকা থাকে। এই একদম ভুল বললি, মোটর সাইকেলের 6টা চাকা থাকে, মোটরের 4টে আর সাইকেলের 2টো। ও দাদু ওই শোনো, তুমি সেদিনকে অনির্বাণদার বিয়েতে গিয়েছিলে গো? বিয়েতে গিয়েছিলে? আরে হ্যাঁ রে গিয়েছিলাম, কিন্তু ও আর ওর ঘরে আমায় ঢুকতে দেবে না। মামা কেন গো, তুমি কি করেছো? আর বলিস না, ভাবলাম ওর নতুন বউয়ের মুখটা 50 টাকা দিয়ে দেখবো, কিন্তু গিয়ে এমন পরিস্থিতি হলো যে 500 টাকাই দিয়ে আসতে হলো। শোন শোন, তুই জয়ন্তর বিয়েতে গিয়েছিলি? হ্যাঁ জয়ন্তর বিয়েতে গিয়েছিলি? ও মারে মা আমিও তো জয়ন্তর বিয়েতে গিয়ে হেভি ক্যাশ খেয়ে গেছি গো। এই কেন রে, কি হয়েছে রে, কি হয়েছে? আর বলো না, জয়ন্তদার বিয়েতে গেছি, তারপর পুরোহিত বললো বউকে পীরের সময় তুলতে, তাই আমি একাই পীরের সময় তুললাম। এই তারপর আর বলো না, তো পুরোহিত বললো এই বউকে এবার ঘোরান, ব্যাস আমি অমনি বউকে নিয়ে পাড়া ঘোরাতে বেড়ে গেলাম। তো শোনো, সরকার থেকে বলেছে জল বাঁচাতে, তা কি করে জল বাঁচানো যায় বলতো? এই এক কাজ কর, পাশের বাড়ির বৌদির সঙ্গে গিয়ে চান করগে যা। শুনলাম তোর বউ নাকি তোর চেয়ে বয়সে বড়। ও মা ঠিকই শুনেছো, সেই যে তেনজিং নোরগে, নেপোলিয়ান, শেক্সপিয়ার, অভিষেক বচ্চন সবারই তো বউ ওদের চেয়ে বয়সে বড় ছিল, সেই জন্য ওরা জীবনে অনেক উন্নতি করেছে। এই তুই ঠিক রাস্তাটাই ধরেছিস, বুঝলি? এগিয়ে যা, তোর হবে হবে। রবীন্দ্রনাথ ঠিকই বলেছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। দাদু সাবধানে চলো, ব্রেক ফেল করে গেছে কিন্তু। এই তোকে বললাম সাবধানে যেতে বললাম। এই না রে, ব্রেক ফেল করে গেছে দাদু। দাদু গো বোঝো কাণ্ড, তখনই বলেছিলাম ধরে বসো, দেখলে তো খুলে বেরিয়ে এলো মুন্ডুটা। আমার সোনা দাদু। Two-dimensional performance, multi-dimensional হয়ে গেল। এক্সেলেন্ট। পথটা তো পেছনেই ছিল, যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল সাইকেল, তাতে দাদু আর দাদুর পারফরমেন্স আর সাইকেলওয়ালার পারফরমেন্স দেখে পরান্দার কেমন লাগলো? দারুণ। এতদিন যা করেছো, নতুনত্ব আরোপ করেছো, ভালো লাগলো। শুধুমাত্র কথার জাগলারি তো নেই,
আর অনেক কিছু আছে, সেইটাই আমাদের উপরি পাওনা। অল দ্য বেস্ট। আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট। এই ছবিটা কার? আমার আমার খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং কনসেপ্ট। আপনি ড্রেসও করেছেন অ্যাকর্ডিংলি, এনজয় করেছি, ভালো লেগেছে। কিপ ইট আপ। থ্যাংক ইউ। রনিদা, এই কনসেপ্ট আমরা নাচে অনেক সময় দেখেছি, কিন্তু আমি কখনো, আমার যতদূর জানা, কেউ কখনো এই ধরনের কোনো শোয়ে বোধহয় ব্যবহার করেনি। প্রেজেন্টেশন ওয়াইজ চমৎকার এবং দর্শকরা খুব আনন্দ পাবে। আমি এক্সপেক্ট করবো পরের বার আরেকটু জমিয়ে হবে। হ্যাঁ, শেষের দিকে একদম প্রত্যেককেই বলছি অল দ্য বেস্ট। রাজু ভাই। डॉक्टर साहब, आपको बधाई। ये दो लोगों का जो कन्वर्सेशन था, ये नई चीज़ है, बहुत बहुत बधाई, अच्छा लगा। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনি কিভাবে যেতে চান, এই সামনের দিক থেকে না পেছনের দিক থেকে? সামনের দিক আচ্ছা, আসুন।